তো বন্ধুরা, গতকাল ছিল সানডে। সেদিনকে আমি আমার বন্ধু, যে ব্যাঙ্গালোর বন্ধু, ওর সাথে গেছিলাম ব্যাঙ্গালোরে একটা ইসকন টেম্পল। এর আগেও একটা ইসকন টেম্পলে গেছিলাম, কিন্তু এটা একটা আলাদা, সেটা আমি জানতাম না। ওর সাথে গেছিলাম, যেখানে টেম্পল আছে, যেখানে গীতা পাঠ হয়, আর সেখানে আপনার গোশালা আছে, খাওয়া দাওয়া হয়। সেটা মোটমাট ওর সাথে আমার প্রথমবার যাওয়া, আমি গেছিলাম। আর সত্যি কথা বলতে প্রচণ্ড খুব 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 ভালো লেগেছিল। এত ভালো মানে মনের শান্তির জন্য এইসব জায়গা আমার মনে হয় যাওয়া খুব দরকার। তো আমার ফার্স্ট টাইম ওর সাথে গেলাম। ও এর আগে অনেকবার গেছে, আমাকে অনেকদিন ধরে বলছিল। আর রবিবার করে গীতা পাঠ, গীতা ক্লাসটা হয়। আর বাকি অন্য দিনও অন্য কিছু হয়, হয়তো প্রোগ্রাম আমি জানি না, কিন্তু রবিবার করে একটা গীতা ক্লাস হয়। তো সেইটাতে ও জয়েন করে, অংশগ্রহণ করে। তো আমাকে বলে চলো, ভালো লাগবে। আমার সত্যি মনটাও ভালো ছিল না, বা শরীরটাও আমার খুব একটা ভালো নেই। বললো চলো, ওখানে গেলে দেখবো তোমার মনও ভালো লাগবে, শরীরও ভালো লাগবে। দেখুন, ওর সাথে আমি গেছি। এটা কি ঠাকুর জানি না। এইখানে আমরা মন্ত্র পাঠ হওয়ার পর এখানে আমাদের নাচ গান, দেখুন আমাদের নাচ গান শুনি। কত আনন্দ। এরপর হলো আমাদের খাওয়া দাওয়ার পালা। আমাদের এখানে ভোগ প্রসাদ দিয়েছে, যার মধ্যে খিচুড়ি আছে, তরকারি আছে, পায়েস আছে, পাঁপড় ভাজা আছে। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। ভাবতে পারিনি এত ঝড় বৃষ্টি হবে। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর অনেক রাতও হয়ে যাচ্ছে। আর যত রাত হয় এখানে বাসে একটু প্রবলেম। এখানে হচ্ছে গোশালা, যেখানে দেখলাম যে গরু আছে, আর এখানে না খাবার পাওয়া যায়, খাবার কিনে আপনি গরুকে খাওয়াতে পারেন, এই একটা সিস্টেম আছে। আর কত বৃষ্টি দেখেছেন, প্রচণ্ড বৃষ্টি। তো আমরা তারপর বেশি দেরি করিনি, যেহেতু রাত হয়ে যাচ্ছে। তো তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। তো প্লিজ ভালো লাগলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনারা কেউ আসেন ব্যাঙ্গালোর, এটা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।